मुख्यमंत्री ममता बनर्जी के जन्मदिन को राज्य भर तृणमूल कांग्रेस कार्यकर्ता और नेताओं एवं समर्थकों द्वारा मनाया जा रहा है। इस कड़ी में रविवार को उत्तर दिनाजपुर जिले के विभिन्न ब्लॉक और शहरों में भी तृणमूल कांग्रेस और उसके सहयोगी या शाखा संगठनों द्वारा मनाया गया है। इसी कड़ी में मुख्यमंत्री ममता बनर्जी के जन्मदिन के मौके पर उत्तर दिनाजपुर जिले के चाकुलिया ब्लॉक में तृणमूल कांग्रेस की पहल पर विभिन्न कार्यक्रम आयोजित किए गए। रविवार को तृणमूल कांग्रेस पार्टी नेताओं और कार्यकर्ताओं ने केक काटकर मुख्यमंत्री को शुभकामनाएं दी। इस मौके पर तृणमूल कांग्रेस द्वारा एक रक्तदान शिविर का भी आयोजन किया गया है। उस रक्तदान शिविर में चाकुलिया के विधायक मिन्हाजुल अरफीन आजाद ने रक्तदान किया। इस दिन के शिविर में लगभग 100 कार्यकर्ताओं एवं समर्थकों ने रक्तदान किया। दिन के कार्यक्रम में विधायक के अलावा पंचायत समिति अध्यक्ष अनवर आलम, प्रखंड अध्यक्ष शराफत अली व अन्य तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं और समर्थकों की उपस्थिति रहे। आज के उनार 69 हाँ आज के जन्मदिन पालन हलो सम्भवत 69 হবে। যাই হোক আজকে দিদির জন্মদিন ছিল 5 জানুয়ারিতে আমরা জন্মদিন পালন করলাম। সাথে সাথে দিদির জন্মদিন উপলক্ষে আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবির স্বেচ্ছা রক্তদান শিবির আমার চাকুলিয়া তৃণমূল কংগ্রেসের পার্টির তরফ থেকে চাকুলিয়া পার্টি অফিসে আজকে এটা হচ্ছে। এখানে আমাদের টিএমসি পার্টি পরিবারের সমস্ত কর্মী সমর্থক হ্যাঁ যারা স্বেচ্ছা রক্তদান দিতে ইচ্ছুক তারা এসছেন এখানে স্বেচ্ছা রক্তদান দিচ্ছেন। হ্যাঁ রক্ত এমন একটা জিনিস যে কোনো কারখানাতে তৈরি হয় না, কোনো উৎপাদন হয় না, কৃষি জাতীয় উৎপাদন হয় না, যেটা মানুষের রক্তে যেটা স্বেচ্ছায় দান করা সেই রক্ত দিয়েই মানুষের চিকিৎসা কাজে লাগে। আজকে রক্ত এমন জিনিস সংকটের মধ্যে পড়েছে যে আমাদের বিভিন্ন হাসপাতালে রক্তের একটু সংকট দেখা যাচ্ছে, যার ফলে আমরা পার্টিগতভাবে দলগতভাবে বিভিন্ন জায়গাতে আমরা রক্তদান শিবির করছি। পাশাপাশি আমাদের প্রশাসনও আমাদের প্রতিটি জিপিতে এটা ক্যালেন্ডার করে দিয়ে সেই ক্যালেন্ডার মোতাবেক আমাদের রক্ত হয়েছে। আমাদের জেলাতে পুরোপুরি মোটামুটি বলা যায় রক্তের সংকটটা কমেছে এই উদ্যোগটা নেওয়ার ফলে। ইসলামপুর রায়গঞ্জে আমরা দিই নিশ্চয় আগামী দিনে আমাদের হবে। হ্যাঁ আমি নিজে দেবো, এর আগেও দিয়েছিলাম, আজকেও দেব। রক্ত দিলে হয় কি শরীরটা ভালো থাকে, রক্ত দিলে শরীর ভালো থাকে। হ্যাঁ এটা বলবো যে রক্ত যদি আমরা না দিই তাহলে যারা হাসপাতালে রক্তের অভাবে যারা চিকিৎসায় যারা করতে পারছে না ঠিকঠাক, জীবনে ঝুঁকি হচ্ছে, তাদের জন্য আমাদেরকে যদি এগিয়ে না আসি, আমরা রক্তদান যদি না করি তাহলে সেই সব আমাদের রোগী কোথায় রক্ত পাবে। সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো যে আসুন সবাই রক্ত দিন। রক্ত দিয়ে এই যে দুস্থ কিংবা দুস্থ তো শুধু বলবো না, যারা রক্তের অভাবে যেগুলো রোগী রয়েছে তাদেরকে রক্ত দিয়ে আমরা তাদের জীবন বাঁচাই। আজকে দেখেন আমাদের ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন তুম আমি খুন দো हम तुम्हें आज़ादी देंगे। উনি রক্ত চেয়েছিল ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য। আজকে আমরা রোগীদেরকে রক্ত দিয়ে জীবনটা বাঁচাতে পারবো না? নিশ্চয়ই পারবো। আমরা মানুষের মহৎ কাজ এটাই হলো। ধন্যবাদ।